দর্শক, বেনাপোল বন্দর থেকে কার্গো ভেহিকল টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে আছেন আমাদের প্রতিনিধি তামিম হোসেন সবুজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ মৌসুমী, আমি শুনতে পাচ্ছি। সবুজ, কার্গো ভেহিকল টার্মিনালের কার্যক্রম কি শুরু হয়ে গেছে? মৌসুমী, আপনি জানেন যে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল, যেখানে একটি কার্গো ভেহিক্যাল টার্মিনাল কার্যক্রম চালু হয়েছিল 2022 সালের ফেব্রুয়ারি থেকে। আজ 2024 সালের নভেম্বর 14 তারিখ। আজকে কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের মেজর জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন তিনি কিন্তু এটি উদ্বোধন করেছেন। মৌসুমী, আপনি জানেন যে দেশের এই সর্ববৃহৎ বেনাপোল স্থল বন্দরের এই টার্মিনালটি উদ্বোধন করাতে কিন্তু বেনাপোল স্থল বন্দরের যে দীর্ঘদিনের যে যানজট ছিল সেটি কিন্তু নিরসন হবে বলে মনে করেন আমদানিকারকেরা। এছাড়াও বাংলাদেশ ও ভারতীয় যে ডিয়ারবাররা আছে এখানে কিন্তু অনেক বিশেষ সুবিধা পাবে। যেমন এই টার্মিনালটিতে 1500 থেকে 2000 ভারতীয় ও বাংলাদেশি ট্রাক ধারণ ক্ষমতা আছে। যেমন ভারতীয়রা তারা নিজ দেশে যেভাবে তারা চলাচল করে, এই বেনাপোল স্থল বন্দরে এই টার্মিনালটিতে কিন্তু সেভাবে চলাচল করতে পারবে। যেমন তারা এখানে রান্না করে খেতে পারবে, তারা এখানে রাত্রি যাপন করতে পারবে, এখানে কোয়ার্টার আছে, তারা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতেই তারা সবকিছু এখানে করতে পারবে। এবং বন্দর সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এই স্থলবন্দরের টার্মিনালটি উদ্বোধন হওয়াতে কিন্তু আজ থেকেই বেনাপোল স্থলবন্দরের যে যানজট ছিল সেটি কিন্তু চিরতরেই নিরসন হবে। মৌসুমী, এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ।